বগুড়ার কাহালুতে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩ মাস ধরে শারীরিক সম্পর্ক স্থাপন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে মামলা করেছেন আফসানা খাতুন। বিস্তারিত থাকছে এস এম দৌলতের প্রতিবেদনে। মামলার অভিযোগে বলা হয়েছে, কাহালু উপজেলার মালংচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফসানা খাতুনের সঙ্গে একই গ্রামের বাহারুল কালাম বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ সময় বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো এবং অস্ত্রের ভয় দেখানোরও অভিযোগ করেছেন আফসানা। আফসানা খাতুনের অভিযোগ, গত ২১শে জুন বিয়ের দাবিতে তিনি বাহারুলের বাড়িতে গেলে তার ভাই জাকিরুল তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে বাহারুল আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেন তিনি। ঘটনাটি নিয়ে গত ২৬শে জুন স্থানীয়ভাবে সালিশির উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত বাহারুল ও তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হননি, বরং সালিশে উপস্থিত না হয়ে তারা উল্টো তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন। আফসানা খাতুন দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাহারুল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এ ঘটনায় তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেছেন। এদিকে আফসানা আরো অভিযোগ করেন, বগুড়া জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও কাহালু উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ তাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আপনাকে কি কি ওর পক্ষে কি তবদিল করিচ্ছে? বিএনপি নেতা কাহালু বিএনপি নেতা সেক্রেটারি আজাদ আমার মামলা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। কথা বলে জোরপূর্বক ধর্ষণ করছে। আমি বাহারুল কালাম রুবেল ২ তারিখে ওর বাসায় ডাকে নিয়ে গিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পলাতক থাকে। ২২ তারিখে আমি নারী ও শিশু দমনের মামলা করি এবং পিবিআই তদন্ত করে। মেডিকেল রিপোর্টও বের হয়। পিবিআই কোনো ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আর বিএনপির নেতা আপনাকে কি কি ওর পক্ষে কি তবদিল করিচ্ছে? বিএনপি নেতা কাহালু বিএনপি নেতা সেক্রেটারি আজাদ আমার মামলা আমাকে নিউজ দেয় আপনার মেয়ে আমার বাসায় গেছে, আমি তার বাসায় যাই, আমার মেয়েকে অসুস্থ নিয়ে। আপনি তার জন্য কি চান? আমি সুস্থ বিচার চাই। ভাইসুন পূর্বপাড়ার আবুল কালাম রুবেল তিনি শারীরিক সম্পর্ক করে এবং ধর্ষণ করে। যে আমরা এই গ্রামে দরবার সালিশ দিই, তিনি দরবারে বিচারে উপস্থিত থাকে না, তাই আমরা কাহালু থানায় যে মামলা দিই, আমরা মামলা দিতে গেলে কাহালু থানার সেক্রেটারি আজাদ তিনি বাধাবিঘ্ন করে এবং মামলা নেয় না।